দর্শক, আজকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন এবং 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার কথা। তিনি ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ আপনাকে। বুমে হ্যালো। যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে তার শপথ রয়েছে সন্ধ্যা 7:30 বঙ্গভবনে। তার আগে আজকে জুমার নামাজ শেষ করে তিনি এসেছেন তার যে দলের তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, যে দলের তিনি সবচেয়ে বেশি সময় মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসেছেন জুমার নামাজ পরই। এবং একই সঙ্গে তিনি যার সাথে সবচেয়ে বেশি সময় রাজনীতি করেছেন, যার হাত ধরে তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন, যার মাধ্যমে এবং যিনি তার উপর আস্থা রেখেছিলেন, বিএনপির একটি কঠিন সময়ে বিএনপির মহাসচিব করেছিলেন, সেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি এখন এখানে শায়িত রয়েছেন, তাদের কবরে দোয়া পড়ছেন যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দোয়ায় রয়েছি। দোয়া পড়া শেষ হলো। এর আগে তিনি বঙ্গভবনে
মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেছেন। তার আগে তিনি তার আগের যে বাসাতে অর্থাৎ এলজিআরডি মন্ত্রী হিসেবে যে বাসাতে ছিলেন ৩৫ হেয়ার রোডের সেই বাসভবনেই তিনি আজকে থেকেছেন। সেখান থেকে তিনি নামাজ পড়তে যান। সেখানেও আজকে ঠাকুরগাঁয় যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন সেই ঠাকুরগাঁও গণমানুষের সাথে তারা সেখান থেকে এসেছিলেন। তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকে উপস্থিত হয়ে রয়েছে এবং সেই শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার আজকে নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই রাষ্ট্রপতির যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সেটি আজকে আমরা সকাল থেকে দেখেছি সেটি নেওয়া হয়েছে এবং তার বাসভবন ঘিরে সেই নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই তার সেটি জোরদার করা হয়েছে। নামাজ দোয়া পরে বের হয়ে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে সন্ধ্যা 7:30 বঙ্গভবনে তার শপথ রয়েছে এবং সেই শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন রাষ্ট্রপতি হিসাবে। সেই রাষ্ট্রপতির আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করার আগেই তিনি স্মরণ করলেন তার সেই দুজন মানুষকে, যে দুজন মানুষ তার রাজনৈতিক অঙ্গনে যার সাথে তিনি জড়িয়ে রয়েছেন একটি লম্বা সময় ধরে, অর্থাৎ তার দলের প্রতিষ্ঠাতা এবং যার আস্থার কারণেই তিনি বিএনপির এই সবচেয়ে বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন। তার সেই নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করলেন, দোয়া করলেন। তারপরে তিনি চলে যাচ্ছেন আবার তার ৩৫ হেয়ার রোডের বাসভবনে। এরপরে সন্ধ্যা 7:30 আজকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে দায়িত্বভার গ্রহণের আগে তিনি যে কর্মসূচিগুলো হলো তার খবর।